ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে এবার সচিবালয় অভিমুখে লং মার্চ হয়েছে। তবে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এর আগে তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেয় তার কর্মী সমর্থকরা। অভিযোগ করেন সরকারের টালবাহানার। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ডিএমপির ঘোষণা অনুযায়ী প্রেস ক্লাব, সচিবালয় ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। ইশরাক হোসেনের সমর্থকরা সেই নির্দেশনা না মেনে সচিবালয়ের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এর আগে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নেন কয়েকশো মানুষ। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা বিক্ষোভকারীদের উপস্থিতিতে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সেখান থেকে বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে যেতে চাইলে ব্যারিকেড দেয় পুলিশ। পরে পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। পরে আবার বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলার পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আসিফ এখানে অনেক ষড়যন্ত্র করতেছেন। আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, ইশরাককে যেন ইশরাকের পদটা তাকে যেন আসন গ্রহণ করানো হয়। আসিফ মাহমুদ এটা আটকা রাখছে, একদম 100% শিওর থাকেন আপনারা, এটা হলো ষড়যন্ত্র করে আটকা রাখছে। ইশরাক হোসেনের সমর্থকরা অভিযোগ করেন বিএনপি নেতারা যেন ভালো কোনো অবস্থানে যেতে না পারে সেজন্য টালবাহানা করা হচ্ছে। আদালতে বিজয় ইঞ্জিনিয়ার ইশরাক, জনগণের ভোটে বিজয় ইঞ্জিনিয়ার ইশরাককে তার শপথ দিতে হবে, তার মেয়র সিটে তাকে তার দায়িত্ব বুঝে দিতে হবে ইনশাল্লাহ। শপথ গ্রহণ করাতে কোনো গরিমসি করে তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা ঘোষণা করব। 2020 সালে ফেব্রুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে পৌনে 2 লাখ ভোটে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। এবছরের 27 মার্চ আদালত সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।